মাথায় রক্তচড়া গর্জন নিয়ে মাঠে নেমেছিল ছাত্ররা। কোটা সংস্কারের ন্যায্য দাবি যখন স্লোগানে স্লোগানে ধ্বনিত হচ্ছিল 2024-এর সেই জুলাইয়ের প্রথম দিকে, তখন দীর্ঘ 17 বছরের বর্বর ইতিহাস ডিঙিয়ে স্লোগান মুখর প্রাণগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে পতিত হাসিনা সরকারের লেলিয়ে দেয়া বাহিনী। চলে গুলি, পড়ে লাশ, প্রাণ যায় শত শত। কান্না আর আহাজারিতে ভারী হয় আকাশ বাতাস, রক্তে রঞ্জিত হয় রাজপথ। রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্ররা দেয় কঠোর কর্মসূচির ডাক। সেই ডাকে একই কাতারে সামিল হয় আপামর সাধারণ জনতা। ছাত্র জনতার মিশেলে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। সাইদ, মুগ্ধ, ওয়াসিমের সহযোদ্ধারা যারা গাজী হয়েছেন, তারা আজ দেখছেন ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন। তাদেরই একজন ছাত্রদলের আরিফুল ইসলাম। একক ছাত্র সংগঠন হিসেবে আমাদের ছাত্রদলের 142 জন নেতাকর্মী সেই 16 বছরে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। ছাত্রদের সেই যৌক্তিক যেই কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে আমরা তাদের পাশে থেকে সার্বিকভাবে শুধু দিক নির্দেশনাই দেইনি, আমরা কিন্তু পাশে থেকে তাদের সেই আন্দোলনকে বেগবান করেছি। জুলাইয়ের দিনগুলোয় সামনের সারিতে থাকা এই ছাত্র নেতা চান রাজনৈতিক সহাবস্থান, সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক নতুন বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে, চেতনাকে ধারণ করে, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সকল ভেদাভেদ ভুলে ইতিবাচক সকল পরিবর্তনের মাধ্যমে এদেশ হবে তারুণ্যের শক্তিতে ভরপুর একটি আগামীর স্বপ্নের বাংলাদেশ। ফ্যাসিস্ট আওয়ামী আমলের ভয়ঙ্কর কালো ইতিহাস আর ফিরবে না বলেও প্রত্যাশা জুলাই যোদ্ধাদের। মানুষের ভাত, ভোট আর কথা বলার অধিকার কেড়ে নিয়ে দীর্ঘ 17 বছর যে নিপীড়ন চালিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা সরকার, সেই নিপীড়নের অবসান হয়েছে এই রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া রক্তাক্ত জুলাইয়ের মধ্য দিয়ে। 2 বছর পেরিয়ে সেই জুলাই আবারও ডাকছে আর ডেকে বলছে, চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। জিহাদ রাহাত, ড্রিম নিউজ, ঢাকা।